আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। কি ভাবছেন আমি স্টারিং ধরে আছি কেন? ওয়েট বলি। আপনাদের ভাইকে তো সবাই চিনেন। আপনার ভাইয়া ড্রাইভিং শিখছে এখানে গত 15 দিন ধরে। তো এই 15 দিনের ভিতরে A to Z সবকিছু তার কিন্তু ক্লিয়ার। এখন আমারও খুব ইচ্ছে হয়েছে, আমি আর থাকতে পারলাম না, আমিও ড্রাইভিং শিখতে চলে এসেছি। এখানে মজার একটা বিষয় হচ্ছে, এখানে আল মদিনা ড্রাইভিং সেন্টারের যে ওনার, উনি কিন্তু ট্রেনার, উনি আমার ট্রেনার। পুরো ব্লকে আপনি দেখবেন সে কিভাবে আমাকে স্টারিং ধরা থেকে শুরু করে পুরো গাড়ি চালানো শেখায়। আপনারা সাথে থাকুন, দেখতেই থাকুন। চলে আসলাম আমার সেই ওনার অ্যান্ড ট্রেনারকে নিয়ে। একটু আপনার ফেসটা দেখান। ওকে, আমার কিছু কথা আছে। যারা ফিমেল আছেন, যারা ভয় পান যে গাড়ি স্টিয়ারিং ধরলে কি হবে না হবে, আমি পারবো কি পারবো না, তাদের জন্য বলি আপনারা নিশ্চিন্তে আল মদিনা ড্রাইভিং সেন্টারে চলে আসেন। ভাইয়া আপনাদের A to Z সবকিছু শিখিয়ে দিবে। আর তার পাশাপাশি যারা ড্রাইভিং এর বেসিক নলেজ জানেন না, যারা জানেনই না, তাদের জন্য বোধহয় আজকের ভিডিওটা খুব উপকারী হবে, কারণ এই ভিডিওতে সম্পূর্ণ দেখানো হবে ড্রাইভিং এর বেসিক নলেজ। ওকে, তো আসলে আমরা কিন্তু মূলত দেখব যে আপু কিন্তু আজকে ফার্স্ট টাইম ড্রাইভিং করতেছে। হ্যাঁ, দেন তারাই কিন্তু ভাইয়া ড্রাইভিং করছে, দেন তার আজকে ডান অলমোস্ট। ভাইয়ের ড্রাইভিং দেখে কিন্তু আপু অনুপ্রেরণা বলেন বা যেটা বলেন আর কি, তার নিজের থেকে আগ্রহ হয়েছে যে না, ড্রাইভিংটা শেখা আমাদের দরকার। তো সেই জায়গা থেকে আপু আজকে ফার্স্ট টাইম ড্রাইভিং করবে। তো আপনারা যদি আপু ড্রাইভিংটা দেখেন, যত আপনারাও নতুন শেখার আগ্রহ করতেছেন, বাট আপুও নতুন, তো আমরা আমাদের স্কুল থেকে প্রথম থেকে কিভাবে ড্রাইভিং শিখিয়ে থাকি, তো এটা এই ভিডিওটা পুরোটা যদি আপনারা দেখেন না টেনে, তো আশা করি আপনারা টোটাল ব্যাপারটাই বুঝতে পারবেন। তো আমরা আপনাকে দেখাচ্ছি কিভাবে আপনারা মূলত ড্রাইভিং করবেন। ওকে, তো আপু হচ্ছে প্রথমে ফার্স্ট আপনার সিটটা আগায় নিতে হবে। হ্যাঁ, মাস্ট সিটটা তো আপনার সাথে মেজারমেন্টটা আছে। আর ভাই এখানে বড় বিষয় হচ্ছে কি, আমরা যাতে আপনাদের খুব অল্প সময় যাতে আপনাদের বোঝাইতে পারি, তো এর জন্য দেন আমরা ছোট ছোট করে যেটা না জানলেই না সেটা আমরা শিখাবো, দেন তারপর আপু ড্রাইভ করতে পারবে। ঠিক আছে, তো গাড়ি তো অনেক ফাংশনই থাকবে, বাট বেসিকটা শুধু আপনারা যারা ভিডিওতে দেখবেন, শুধু বেসিকটা খুব শর্টকাটে যাতে আমরা আপনাকে দেখাইতে পারি সেই ব্যাপারটা। তো হচ্ছে আমাদের প্রথমত সিটটা অ্যাডজাস্ট আছে আপনার সাথে। সো আপনারা যারা ড্রাইভিং করবেন তারা সিটটা প্রথমেই অ্যাডজাস্ট করে নিতে হবে। তারপর সিট বেল্টটা, এখন সিট বেল্টটা আমরা লাগাচ্ছি না, কারণ ফার্স্ট টাইম, আর আমরা যত সেক্টরের ভিতরে আছি ড্রাইভিংয়ে, তো এখানে সিট বেল্টটা না লাগাইলেও দেন ম্যাটার করে না, তাই না? তো যখন আপনি অবশ্যই ড্রাইভিং করবেন, সিট বেল্টটা ফার্স্ট লাগাই নিতে হবে অলমোস্ট। ওকে, পরে লুকিং গ্লাস ঠিক আছে কিনা ডাইনে এবং বামে, ঠিক আছে, এই দুইটা লুকিং গ্লাস আপনাকে দেখতে হবে। দেন তারপরে হয়েছে এটা লুকিং গ্লাস পিসের সাইড, মানে ব্যাক সাইড আপনি ঠিকঠাক মতো দেখতে পারেন কিনা, না পারলে এটা আপনি আপনার মতো করে এইভাবে করে আপনি কিন্তু মেজারমেন্ট করে নিতে পারবেন। ঠিক আছে, ওকে। তো তার পরবর্তীতে আমাদের যেটা করতে হবে সেটা হলো আমরা চলে আসলাম স্টারিংয়ে। হ্যাঁ, এটা হচ্ছে আপনি যেটা ধরছেন, এটা হচ্ছে স্টারিং, এই যে এটা হচ্ছে সোজা, এইভাবে থাকলে দেন আপনি গাড়ি সোজা মুভ করতে পারবেন। ঠিক আছে, আর যদি আপনি ডাইন দিকে ঘোরান গাড়ি কিন্তু ডাইনে যাবে, আর যদি বাম দিকে ঘোরান গাড়ি বাম দিকে যাবে। ঠিক আছে, এখন তো আসলে গাড়ি স্টার্ট করা না, তাই না? তো এখন যত গাড়ি স্টার্ট করে না, তো সেই ক্ষেত্রে আমাদের গাড়ি কিন্তু ঘুরবে না, আমাদের টোটাল গাড়িটাই কিন্তু অফ করা। ওকে, তো তারপরে যেটা করতে হবে এটা হচ্ছে হরেন। একটা গাড়ি দেখলেন বা একটা গাড়ি ওভারটেক করলেন, তো সেই ক্ষেত্রে আমাদের হরেনটা কিন্তু ইউজ করতে হবে। তার পাশে আছে ডাইন ইন্ডিকেটর, ওই যেটা, হ্যাঁ, এটা হচ্ছে সিগন্যাল বাতি যেটা বলে। আমরা যদি ডাইন দিকে যাই তাহলে আমরা ডাইন দিকে ঘুরাবো, আর যদি বাম দিকে যাই তাহলে গাড়ি বাম দিকে ঘুরাবো। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে আমরা এখন ডাইনে মুভ করব। জাস্ট বলতেছি, ওটা নিচে ফেলে দেন ইন্ডিকেটরটা, হ্যাঁ নিচের দিকে। ওকে, ডাইনে ইন্ডিকেটর, যখন আমরা ডাইনে মুভ করব তখন আমরা ডাইন দিকে যাব। এখন আমরা বামে যাব, ধরেন বামে ইন্ডিকেটর দেন, হ্যাঁ এটা হচ্ছে আমরা বামে। যখন আমরা বামে যাব দেন তখন আমরা বামে ইন্ডিকেটর দেবো। ওকে, এবার বন্ধ করে দেন, মাঝখানে স্টপ। হ্যাঁ, এবার আমরা যদি হেডলাইট জ্বালাই সেই ক্ষেত্রে কি করতে হবে, ওটাই ডাইন দিকে এইভাবে করে ঘুরে দিতে হবে, একটা ডাইন দিকে করে। এই যে, হ্যাঁ আমি দেখা দিচ্ছি ভিডিওতে সুন্দর করে, এইভাবে করে একটা ঘুরেন দেন। হ্যাঁ, একটা ঘুরেন দিচ্ছেন, পার্কিং লাইট জ্বলতেছে, রাইট। আর একটা ঘুরেন দেন, এখন গাড়ি হেডলাইট জ্বলতেছে। ওকে, এবার বন্ধ করে দেন।
এটা হচ্ছে রাতে চলার জন্য। ওকে, তারপরে চলে যাচ্ছি আমরা নেক্সট স্টে। ওকে, তো এটা হচ্ছে উইপার, মানে গ্লাস ক্লিন করার জন্য। দর্শক আসলে এত কিছু এখন দেখাইলে আপনারা বুঝতে পারবেন না, শর্টকাটে দেখাই। তো তারপরে আমরা চলে আসি গাড়ির গিয়ার ফাংশন। আপনারা যারা অনেকেই বাসায় বসে বসে ড্রাইভিংটা করবেন, তো পিতে পার্কিংয়ে আমরা করে পার্কিংয়ে আসি বিধায় পার্কিং করে রাখছি, ঠিক আছে। আর পার্কিং করে রাখলে গাড়ি আগে পিছিয়ে কোনো দিকে আপনার মুভ করবে না। আরে হয়েছে রিভার্স, আমরা যখন ব্যাক গিয়ার করবো তখন আরে দেব। এনে হয়েছে নিউট্রাল, যখন আমরা ট্রাফিক জামে বসে থাকবো দেন তখন আমরা নিউট্রাল করে বসে থাকবো, ঠিক আছে। আর ডিতে হয়েছে ড্রাইভ, সামনে যাওয়ার জন্য আমরা ডি ইউজ করব। আর টুতে হয়েছে যেমন আন্ডারগ্রাউন্ড থেকে, ঠিক আছে, কোনো একটা উঁচু এলাকায় উঠতে গেলে তখন আমরা টু ইউজ করবো। আর এল তো হয়েছে পাহাড়ি এলাকায়, বান্দরবান খাগড়াছড়ি, এগুলো আপনি ইউজ করতে পারেন। এখন ম্যাক্সিমাম গাড়ি 2L এগুলো থাকে না, DX থাকে, ঠিক আছে। একটা থাকে D আর একটা থাকে DX, ঠিক আছে। তো ওটা দিয়ে আমরা অনেক সময় পাহাড়ি এলাকা, সাদেক, বান্দরবন গেলে ওটা আমরা ইউজ করব। আর এটা হচ্ছে হ্যান্ড ব্রেক, যাদের হাতে হ্যান্ড ব্রেক তাদের তো হাত দিয়ে করতে হবে, যাদের পায়ে হ্যান্ড ব্রেক তাদের বাম পায়ে থাকবে। তো এটা আমরা যখন গাড়িটা একটা জায়গায় দাঁড়া করে থাকবে তখন হ্যান্ড ব্রেকটা করে রাখবো, যাতে গাড়ি আগে পিছিয়ে কোনো দিকে যাতে মুভ না করে, ঠিক আছে। ওকে, তারপরে এখন যেটা করতে হবে, দেন আমরা এখন শুধু স্টার্টটা কীভাবে করব তার আগে যেটা আমাদের অলমোস্ট জানতে হবে আপু একজন ড্রাইভিং করার আগে, সেটা হচ্ছে ব্রেক আর অ্যাক্সিলারেটরটা, নাকি? তা না হলে তো আপনি গাড়ি লাগাই দিবেন, মানে গাড়ি অন্য গাড়ির সাথে ধাক্কা খাবে। তো সেই ক্ষেত্রে আমরা ব্রেক আর অ্যাক্সিলারেটর, যেহেতু এটা অটো গাড়ি, তো অটো গাড়িতে আপনার কিন্তু বাম পায়ের কোনো কাজ নাই, শুধু ডাইন পায়ের কাজ, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে আপনার ওই নিচে দেখেন ব্রেক আর অ্যাক্সিলারেটর আছে, দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন। হ্যাঁ আপু, ওই যে ডাইন পদ যেটা মুভ করতে চায়, ডাইন পাশেরটা অ্যাক্সিলারেটর আর বাম পাশেরটা ব্রেক। হ্যাঁ, ডাইন পাশেরটা অ্যাক্সিলারেটর এন্ড বাম পাশেরটা ব্রেক। ব্রেক, ওকে ফাইন। আপনি একটু দর্শকদের বলেন যে বাম পাশেরটা কি আর ডান পাশেরটা কি, যেটুকু বুঝছেন। ডান পাশেটা হচ্ছে অ্যাক্সিলারেটর এন্ড বাম পাশেটা হচ্ছে ব্রেক। ওকে, ব্রেকের কাজ তো ব্রেক করার, অ্যাক্সিলারেটরের কাজ কি জানি, অ্যাক্সিলারেটরের কাজটা হচ্ছে সামনে যাওয়ার জন্য, মুভ করার জন্য, ঠিক আছে। এটা ভালো হয়েছে, কারণ আপনারা যারা ভিডিও দেখতেছেন এখন তাদের জন্য একটু সুবিধা হলো, এক কথা দুইবার জানতে পারলেন, কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ। দেখা গেছে আপনারা আমাদের ভিডিও দেখে মনে চলে যে গাড়িটা নিয়ে বাইর হই, তখনই দিলেন গাড়ি গ্যারেজের ভিতর বাজায়, ঠিক আছে। তো এর জন্য গুড। তো এখন আমরা গাড়িটা স্টার্ট করব। হ্যাঁ, ওকে, ফার্স্টে আমরা গাড়িটা স্টার্ট করে নিব, রাইট ভাইয়া? ইয়েস। তো চাবিটা মুভ করে আমরা স্টার্ট, হ্যাঁ স্টার্ট হয়ে গেছে, গাড়িটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। এন্ড দেন এটা, হ্যাঁ এটা দেন তার আগে ফুল ব্রেকে পাও দিয়ে নিতে হবে। হ্যাঁ, যে ব্রেকে পা আছে, আমার অলরেডি ব্রেকের পা আছে। এন্ড এটা হচ্ছে ডিতে। ওকে ওকে, এন্ড এটা ক্লিক করে হালকা উপরে করে নিচে। ওকে, হ্যান্ড ব্রেকটা নিচের দিকে দিয়ে দিলাম। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আপনি কিন্তু আজকে একবারই নতুন, সেই ক্ষেত্রে আপনার কোনো নার্ভাস বা কোনো কিছু কাজ করতেছে কিনা? আসলে ড্রাইভিংটা তো আমরা ফিমেলদের যেটা হয় আর কি, আমরা মনে করি ছেলেরা যেটা পারে মেয়েরা হয়তো সেটা পারে না। এটা আমাদের ভিতরে, নিজেদের ভিতরে খুবই কাজ করে। এটা ড্রাইভিংটা খুবই ইজি আমি মনে করি। আর ভাইয়া যেভাবে গাইড করতেছে আমি মনে হয় এক সপ্তাহের ভিতরে শিখে যাব, এটা আমার কনফিডেন্স, সেলফ কনফিডেন্ট। তো আপনারা যারা ফিমেল বা মেল ফিমেল যারাই হন না কেন, যাদের ভয় কাজ করে ড্রাইভিং এর ক্ষেত্রে, তারা কিন্তু আসতে পারেন। আমি যদি মেয়ে হয়ে পারি, আপনারা ছেলে হয়ে অবশ্যই পারবেন, ভয়ের কিচ্ছু নেই। আর ভাইয়া এত সুন্দর করে বুঝায়, আপনারা ইজিলি পেরে যাবেন এক সপ্তাহের ভিতরে। আর ফার্স্ট দিন আমার অভিজ্ঞতা খুবই ভালো, আমি খুব এক্সাইটেড। আমি কালকে কখন আসবো আমার এখনই তাড়াহুড়া লেগে যাচ্ছে। আমার প্রথম দিনে আমি যতটুকু শিখেছি মনে হয় আমি এক সপ্তাহের ভিতরে শিখে যেতে পারবো। তো আপনারা যারা ঢাকা উত্তরের ভিতরে আছেন তারা কিন্তু ইজিলি ভাইয়ের কাছে আসতে পারেন, কারণ ভাইয়া খুবই ভালো বোঝায় A to Z হাতে ধরে। ওকে, থ্যাংক ইউ ভিউয়ার্স, আজকে এই পর্যন্ত। আপনাদের সাথে অন্য একটা ব্লগে দেখা হবে। একটু গাড়ি চালানোটা দেখাই দেন দর্শকরে। ও আচ্ছা, ব্রেক থেকে পাস হবে, ব্রেক থেকে এখন পাও সরাইলেই যাবে, যত আপনি ডিতে রাখছেন। দেন এখন যদি স্টার্টিংটা ধরেন, ওকে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই দিকে ঘোরাও, ডাইনে রাখো, ডাইনে হালকা ডাইনে, একটু ডাইনে, ডাইনে ডানে ডানে ডানে। ভাইয়া কিন্তু খুব সুন্দর করে বোঝাচ্ছে, কারণ ওকে ওকে ওকে, ভাইয়া ওয়াইফ। ধরে রাখবো, ধরে রাখো, এভাবেই যাক, গাইড করো প্লিজ। তুমি ওভাবে ধরে রাখো, কিছু না। হ্যাঁ হ্যাঁ, একটু বামে কাটতে হবে এখন, একটু বামে, বাম হাত যেদিকে, হ্যাঁ একটু বামের দিকে, রাইট। এভাবেই থাক, এভাবেই থাক, যাইবো। ওকে, দেখো
হ্যাঁ ডাইনে একটু ডাইনে। সোজা রাখো, সোজা রাখো। সোজা, এটা সোজা না? আপু নার্ভাস হলে হবে না, কিন্তু আপনার দেখে অনেকেই শিক্ষার আগ্রহ করবে। হুম হুম ওকে, ওকে, খুব সুন্দর ড্রাইভ করতেছেন কিন্তু। ডানে ডানে। হ্যাঁ Then? খুব সুন্দর ড্রাইভিং করতে। আমরা সোজা যাবো। সোজা যাবো, হ্যাঁ ওকে। তো আপনি সবাইকে আসলে কি বলতে চাচ্ছেন? সবাই কি আসবে তাতে আলমদিনা ড্রাইভিং? অবভিয়াসলি এটা দ্বিতীয়বার বলার কোনো ইস্যু না। আপনারা যারা যারা ভয় পাচ্ছেন চলে আসুন, দেখতে পাচ্ছেন আমার অবস্থা। এটা আমার সত্যি ফার্স্ট টাইম। আগে কখনো আমি স্টারিং ধরি নাই, আজকে এটা আমার ফার্স্ট টাইম। তারপরে ভাইরা খুব সুন্দর করে আমাকে শিখিয়ে দিচ্ছে। ওকে, সবাইকে বাই দিয়ে দেন আপু। ওকে, রানিং থ্যাংক অবস্থায় ইউ, আল্লাহ হাফেজ।